আপনার হাতের তালুর দিকে একবার তাকান। কত নরম, তাই না? এই হাত দিয়ে বড়জোর একটা ভারী পাথর তোলা যায়, কিংবা খুব রেগে গেলে একটা কাঁচের গ্লাস ভাঙা যায়। কিন্তু এমন একটা সময়ের কথা একটু ভেবে দেখুন তো, যখন ঠিক আপনার আর আমার মতোই নরম হাতের কিছু মানুষ এই পৃথিবীর মাটিতে হেঁটে বেড়াতেন। কিন্তু তাদের ওই সাধারণ হাতটা যখন আকাশের দিকে উঠত, তখন বিশাল সমুদ্রের পানি ভয়ে দুভাগ হয়ে যেত। তাদের একটা ইশারায় দাউ দাউ করে জ্বলা ভয়ঙ্কর আগুনের কুণ্ডলী মুহূর্তের মাঝে শীতল আর শান্ত একটা ফুলের বাগানে পরিণত হতো। না, কোনো জাদুকরের গল্প বলছি না আজ, বলছি সেই সব মহামানবদের কথা যাদের আমরা নবী বলে জানি। কেমন ছিল তাদের সেই অবিশ্বাস্য ক্ষমতা? কি ছিল তাদের জীবনের সেই অলৌকিক মুজেজাগুলো? চলুন ইতিহাসের সেই ধুলো পড়া পাতাগুলো আজ একটু উল্টে দেখি। পৃথিবীর একদম শুরুর দিককার কথা। প্রথম মানব বাবা আদম তখন পৃথিবীতে। তার বুকের ভেতরটা তখন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। কেন জানেন? কারণ তার চোখের সামনেই তারই এক ছেলে কাবিল আপন ভাই হাবিলকে চিরতরে শেষ করে দিয়েছে। একজন বাবার সামনে তার নিজের সন্তানের এই ভয়ঙ্কর পরিণতি, এই কষ্ট কি কোনো বাবা সহ্য করতে পারে? বাবা আদম দিন রাত শুধু কাঁদতেন। তার এই বুক ফাটা কান্না আর চোখের পানি দেখে মহান আল্লাহ তার মনকে শান্ত করার জন্য একটা অমূল্য উপহার দিলেন। একটা ফুটফুটে সুন্দর ছেলে, তার নাম রাখা হলো শীষ। এক, শীষ নবী। শীষ মানেই হলো আল্লাহর দেওয়া উপহার। বাবা আদমের পর এই শীষ নবীকেই আল্লাহ দুনিয়ার দায়িত্ব দিলেন। শীষ নবীর সবচেয়ে বড় অলৌকিক ক্ষমতা বা মুজেজা ছিল তার অগাধ জ্ঞান আর প্রজ্ঞা। তখনকার মানুষরা তো কিছুই জানত না, কিভাবে জীবন কাটাতে হয়, কিভাবে মিলেমিশে থাকতে হয়, কিছুই না। আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে শীষ নবীর কাছে 50টা ছোট ছোট বই বা সহিফা পাঠালেন। এই সহিফাগুলো কোনো সাধারণ বই ছিল না, এর ভেতরে লুকিয়ে ছিল দুনিয়া চালানোর সব রহস্য। শীষ নবীর চেহারায় সবসময় একটা অন্যরকম মায়াবী নূর বা আলো খেলা করত। এই মায়াবী আলো দেখে মানুষ তার প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট হয়ে যেত। তিনি যখন কথা বলতেন, মনে হতো যেন চারপাশ একদম শান্ত হয়ে গেছে। মানুষ মুগ্ধ হয়ে তার কথা শুনত। পৃথিবীতে প্রথমবারের মতো মানুষকে ঘর বানানো, কৃষিকাজ করা আর সমাজবদ্ধ হয়ে থাকার নিয়ম তিনি শিখিয়েছিলেন। তার হাতের ছোঁয়ায় একদল মানুষ প্রথমবারের মতো বুঝতে পেরেছিল যে অন্ধকারেও একটা আলো আছে যা তাদের সঠিক পথ দেখায়। তিনি এতটাই মায়াবী ছিলেন যে তার কাছে কেউ আসলে আর ফিরে যেতে চাইত না। এই পরম জ্ঞান আর মায়াবী ব্যক্তিত্বই ছিল তার সবচেয়ে বড় অলৌকিক ক্ষমতা। 2, ইদ্রিস নবী। শীষ নবীর পর অনেক বছর কেটে গেল। পৃথিবীর মানুষ ধীরে ধীরে বাড়তে শুরু করল। এরপর পৃথিবীতে আসলেন আরেকজন নবী, তার নাম ইদ্রিস নবী। ইদ্রিস নবী ছিলেন এমন একজন মানুষ যাকে আল্লাহ এমন কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যা আগে কাউকে দেওয়া হয়নি। আপনারা শুনলে অবাক হবেন, আজকের দিনে আমরা যে কলম দিয়ে লিখি, এই কলম দিয়ে লেখার জ্ঞান আল্লাহ সর্বপ্রথম ইদ্রিস নবীকে দিয়েছিলেন। তিনি ছিলেন দুনিয়ার প্রথম মানুষ যিনি কলম ধরেছিলেন। শুধু তাই নয়, তার আগে মানুষ পশুর চামড়া বা গাছের পাতা দিয়ে শরীর ঢাকত। ইদ্রিস নবীকে আল্লাহ কাপড় সেলাই করার অলৌকিক বিদ্যা শিখিয়ে দিলেন। তিনি যখন সুই দিয়ে কাপড় সেলাই করতেন, তখন প্রতিটা ফোরের সাথে সাথে তিনি আল্লাহর নাম জপতেন। তার মনটা ছিল একদম নরম, আকাশের মতো বিশাল আর পরিষ্কার। তিনি এত বেশি আল্লাহর ইবাদত করতেন যে আকাশের ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করল। তার জীবনের সবচেয়ে বড় মুজেজা ছিল এক অবাক করা ঘটনা। মৃত্যুর ফেরেশতা আজরাইল একবার মানুষের রূপ ধরে তার কাছে আসলেন। ইদ্রিস নবী তাকে চিনে ফেললেন। তিনি আজরাইলকে মায়া করে বললেন, ভাই, আমি মৃত্যুর স্বাদ কেমন তা একবার অনুভব করতে চাই। তুমি কি আমাকে একটু মৃত্যুর স্বাদ দিতে পারো? আল্লাহর হুকুমে আজরাইল তাকে ক্ষণিকের জন্য মৃত্যু দিলেন এবং সাথে সাথে আবার জীবিত করলেন। এরপর ইদ্রিস নবী বললেন, আমি জাহান্নামের আগুন দেখতে চাই। তাকে সেটাও দেখানো হলো। এরপর তিনি বললেন, আমি একবার জান্নাত দেখতে চাই। ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে গেল। জান্নাতের ভেতর ঢুকে ইদ্রিস নবী একটা গাছের ডালে তার জুতো জোড়া রেখে আসলেন। জান্নাত থেকে বের হওয়ার পর তিনি বললেন, আমার জুতোকে ভেতরে রয়ে গেছে, আমি নিয়ে আসি। এই বলে তিনি আবার জান্নাতের ভেতর ঢুকলেন, আর সেখান থেকে বের হতে রাজি হলেন না। তিনি বললেন, আল্লাহ বলেছেন প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে, আমি নিয়েছি।
আল্লাহ বলেছেন সবাইকে জাহান্নামের ওপর দিয়ে পার হতে হবে, আমি হয়েছি। আর আল্লাহ এটাও বলেছেন যে একবার জান্নাতে ঢুকবে তাকে আর বের করা হবে না, তাই আমি আর দুনিয়াতে ফিরে যাব না। তার এই অসাধারণ বুদ্ধিমত্তা আর ইবাদতে মুগ্ধ হয়ে আল্লাহ তাকে এক অবিশ্বাস্য সম্মান দিলেন। আল্লাহ তাকে জীবিত অবস্থাতেই আকাশের ওপরে তুলে নিলেন। চতুর্থ আসমানে তাকে একটা বিশেষ জায়গা দেওয়া হলো। ভাবলে কত অবাক লাগে, তাই না? একজন রক্ত মাংসের মানুষ, কিন্তু তার আমল এতটাই সুন্দর ছিল যে আল্লাহ তাকে দুনিয়ার ধুলোবালি থেকে একদম নিজের কাছে আসমানে তুলে নিলেন। ৩. নূহ নবী। ইদ্রিস নবীর পর পৃথিবীতে মানুষের অবস্থা আবার খুব খারাপ হয়ে গেল। মানুষ সব ভালো কথা ভুলে গিয়ে নিজেদের হাতে বানানো মাটির পুতুলের পুজো শুরু করল। চারপাশে শুধু অন্যায় আর অবিচার। তখন আল্লাহ পাঠালেন নূহ নবীকে। তার জীবনের মুজেজা বা অলৌকিক ঘটনাগুলো শুনলে বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসে, চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায়। ৯৫০ বছর। একবার ভাবুন তো, একটা মানুষ ৯৫০ বছর ধরে শুধু তার মানুষদের বোঝানোর চেষ্টা করেছেন। পথে ঘাটে, হাটে বাজারে, রাতের অন্ধকারে তিনি কেঁদে কেঁদে বলতেন, ও আমার ভাইয়েরা, তোমরা এসব ছেড়ে খিরে আসো, আল্লাহকে ডাকো। কিন্তু মানুষ তার কথায় হাসত, তাকে পাথর ছুঁড়ে মারত, নোংরা গালি দিত। কখনো কখনো তাকে এত বেশি মারত যে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তেন। তার শরীর থেকে রক্ত ঝরে মাটি ভিজে যেত। জ্ঞান ফিরলে তিনি আবার দুহাত আকাশের দিকে তুলে বলতেন, হে আল্লাহ, ওরা তো বুঝে না, ওদের তুমি মাফ করে দাও। কিন্তু মানুষগুলোর মন পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল। নূহ নবীর সবচেয়ে বড় মুজেজা ছিল সেই বিশাল নৌকা। যখন আল্লাহ দেখলেন এই মানুষগুলো আর কোনোদিন ভালো হবে না, তখন আল্লাহ নূহ নবীকে একটা বিশাল নৌকা বানাতে বললেন। বিশাল এক খটখটে বালুময় মরুভূমির মাঝখানে তিনি কাঠ দিয়ে নৌকা বানাচ্ছিলেন। মানুষ তার পাশ দিয়ে যেত আর হাসাহাসি করে তাকে পাগল বলতো। মরুভূমির বুকে নৌকা, পানি কোথায় যে নৌকা ভাসবে? কিন্তু নূহ নবী একটুও রাগ করতেন না, শুধু নীরবে মায়া ভরা চোখে তাদের দিকে তাকাতেন আর নিজের কাজ করে যেতেন। তারপর একদিন এলো সেই ভয়ঙ্কর দিন। আল্লাহর হুকুমে মাটি ফেটে পানি বের হতে লাগল, আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো। চারিদিকে শুধু পানি আর পানি। বড় বড় পাহাড়গুলো ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে লাগল। নূহ নবীর সেই মুজেজার নৌকায় যারা উঠেছিল আর পৃথিবীর সব পশু পাখির এক এক জোড়া যারা নৌকায় ছিল, শুধু তারাই সেদিন বেঁচে ছিল। নূহ নবীর নিজের ছেলেও সেদিন তার কথা শোনেনি। নিজের চোখের সামনে নিজের আপন বুকের ধন ছেলেকে ভয়ঙ্কর সেই পানিতে ডুবে মারা যেতে দেখার যে কি নিদারুণ কষ্ট, একজন বাবার বুক ফাটা যে কি আর্তনাদ, তা নূহ নবী সেদিন বুকে চেপে রেখেছিলেন। শুধু আল্লাহর আদেশের কাছে মাথা নত করে তিনি নিজের চোখের পানি মুছেছিলেন। ৪. হুদ নবী। নূহ নবীর সেই বিশাল বন্যার অনেক অনেক বছর পর পৃথিবীতে আরেকটা জাতি খুব শক্তিশালী হয়ে উঠল। এদের বলা হতো আদ জাতি। এরা ছিল বিশাল লম্বা চওড়া আর পাহাড়ের মতো শক্তিশালী। তারা পাথর কেটে পাহাড়ের গায়ে গায়ে বিশাল আর সুন্দর সুন্দর প্রাসাদ বানাত। তাদের শক্তি এত বেশি ছিল যে তারা খুব অহংকারী হয়ে গেল। তারা ভাবত তাদের মতো শক্তিশালী আর কেউ নেই, তাদের কেউ কখনো হারাতে পারবে না। তখন আল্লাহ পাঠালেন হুদ নবীকে। হুদ নবী তাদের অনেক বোঝালেন, খুব মায়া করে কাছে ডাকলেন, বললেন, ভাই সব, আল্লাহ তোমাদের এত শক্তি দিয়েছেন, এত সুন্দর জীবন দিয়েছেন, তোমরা অহংকার করো না, তোমরা সেই এক আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু আদ জাতির লোকেরা অহংকারে অন্ধ হয়েছিল। তারা হুদ নবীকে তাচ্ছিল্য করে বলল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে যে আমাদের শাস্তি দেবে? হুদ নবীর মুজেজা ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক ভয়ঙ্কর আযাব থেকে তার অনুসারীদের অলৌকিকভাবে বাঁচানো। যখন আদ জাতি একদম অবাধ্য হয়ে গেল, তখন আকাশে কালো মেঘ জমতে শুরু করল। তারা ভাবল বৃষ্টি আসবে, কিন্তু না, শুরু হলো ভয়ঙ্কর এক ঠান্ডা ঝড়ো বাতাস। এই বাতাস এতটাই শক্তিশালী ছিল যে পাহাড়ের মতো শক্তিশালী মানুষগুলোকে তুলোর মতো আকাশে উড়িয়ে আছড়ে ফেলতে লাগল। একটানা ৭ রাত আর ৮ দিন ধরে চলল এই ভয়ঙ্কর ঝড়। বিশাল বিশাল প্রাসাদগুলো ভেঙে মাটির সাথে মিশে গেল। শুধু হুদ নবী আর তার সাথে থাকা অল্প কয়েকজন ইমানদার মানুষ একটা ছোট্ট ঘেরাও করা জায়গায় নিরাপদে বসেছিলেন। বাইরের সেই ভয়ঙ্কর ধ্বংসলীলা তাদের একটুও ছুঁতে পারেনি।
আল্লাহর কি অদ্ভুত ক্ষমতা, তাই না? যারা অহংকার করেছিল তারা মাটির সাথে মিশে গেল, আর যারা বিশ্বাস করেছিল তারা শান্তিতে বেঁচে গেল। হুদ নবীর সেই ভয়ঙ্কর ধ্বংসলীলার পর পার হয়ে গেল আরও অনেকগুলো বছর। পৃথিবীর মানুষ আবার নতুন করে বাঁচতে শুরু করল। সময়ের সাথে সাথে আরবের বুকে জন্ম নিল নতুন একটা জাতি। এদের নাম দেওয়া হলো সামুদ জাতি। এরাও আগের সেই আদ জাতির মতোই অনেক বেশি শক্তিশালী ছিল। বিশাল বিশাল আর শক্ত পাথরের পাহাড় কেটে তারা খুব সুন্দর আর মজবুত সব বাড়ি বানাত। এত বড় বড় পাথর তারা হাতের ইশারায় সরিয়ে ফেলত, যা সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু এত ক্ষমতা আর শক্তি তাদের মনে অনেক বড় একটা অহংকারের জন্ম দিল। তারা ভাবতে শুরু করল পাহাড়ের ভেতরে বানানো এই শক্ত বাড়িগুলো তাদের চিরকাল বাঁচিয়ে রাখবে, কোনো বিপদ তাদের ছুঁতেও পারবে না। তখন তাদের সঠিক পথ দেখানোর জন্য মহান আল্লাহ পাঠালেন সালেহ নবীকে। ৫. সালেহ নবী। সালেহ নবী ছিলেন খুব শান্ত আর মিষ্টি স্বভাবের একজন মানুষ। তিনি সামুদ জাতির মানুষদের খুব আদর করে কাছে ডাকতেন, খুব মায়া করে তাদের বোঝাতেন, ও আমার ভাইয়েরা, আল্লাহ তোমাদের এত সুন্দর জীবন দিয়েছেন, পাহাড়ের বুকে এমন চমৎকার বাড়ি বানানোর বুদ্ধি দিয়েছেন, তোমরা কেন সেই আল্লাহকে ভুলে আছো? কিন্তু অহংকারে অন্ধ হয়ে যাওয়া মানুষগুলো তার কথা একেবারেই কানে তুলল না। তারা একদিন সালেহ নবীকে চাল পাশ থেকে ঘিরে ধরল, তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তুমি যদি সত্যিই আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমাদের চোখের সামনে একটা অলৌকিক কিছু করে দেখাও। তারা দূরের একটা বিশাল আর খুব শক্ত পাথরের দিকে আঙুল তুলে বলল, এই যে শক্ত পাথরটা দেখছো, এই পাথর ফেটে যদি একটা জ্যান্ত উট বের হয়ে আসে, আর সেই উটটা যদি 10 মাসের গর্ভবতী হয়, তাহলেই আমরা তোমার কথা বিশ্বাস করব। একবার ভেবে দেখুন, শক্ত একটা পাথর থেকে কি কখনো জ্যান্ত প্রাণী বের হতে পারে? এটা তো একেবারেই অসম্ভব একটা ব্যাপার। কিন্তু সালেহ নবী একটুও ভয় পেলেন না। তিনি পরম বিশ্বাসে আল্লাহর কাছে হাত তুললেন। আর ঠিক তখনই সবার চোখের সামনে ঘটল সেই অবিশ্বাস্য মুজেজা। বিশাল সেই শক্ত পাথরটা প্রচণ্ড শব্দে ফেটে গেল, আর ভেতর থেকে হুবহু তাদের কথা মতো একটা সুন্দর 10 মাসের গর্ভবতী উট বেরিয়ে এলো। মানুষগুলো তো অবাক হয়ে চেয়ে রইল। সালেহ নবী মায়া করে বললেন, দেখো, এটা আল্লাহর উট, একে তোমরা কোনো কষ্ট দিও না, স্বাধীনভাবে ঘাস খেতে দিও। কিন্তু ওই যে অহংকারী মানুষের মন তো পাথরের চেয়েও শক্ত হয়। তারা কিছুদিন পর সেই নিরীহ উটটাকে নির্মমভাবে হত্যা করল। উটটার ছোট্ট বাচ্চাটা ভয়ে কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে ছুটে গেল আর 3 বার করুণ সুরে ডাক দিল। সেই ডাক শুনে সালেহ নবীর বুকটা ফেটে যাচ্ছিল। তিনি বুঝতে পারলেন এই অবাধ্য জাতির ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে। ঠিক 3 দিন পর আকাশ থেকে এমন এক বিকট আর ভয়ঙ্কর শব্দ হল যে শব্দের চোটে সামুদ জাতির অহংকারী মানুষগুলোর কলিজা ফেটে গেল। পাহাড়ের ভেতরের সেই মজবুত বাড়িগুলো তাদের বাঁচাতে পারল না। চোখের পলকে পুরো জাতিটা চিরতরে মাটির সাথে মিশে গেল। 6. ইব্রাহিম নবী। সালেহ নবীর ঘটনার পর পৃথিবীতে এলেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর জীবনের গল্প শুনলে চোখের পানি ধরে রাখা সত্যিই খুব কঠিন হয়ে যায়। তিনি ছোটবেলা থেকেই বুঝতেন নিজের হাতে বানানো মাটির পুতুল কখনো মানুষের সৃষ্টিকর্তা হতে পারে না। তখন তার এলাকার রাজা ছিল নমরুদ, খুব নিষ্ঠুর আর অহংকারী এক রাজা। সে নিজেকেই ঈশ্বর বলে দাবি করত। একদিন এলাকার সব মানুষ যখন একটা উৎসবে মেলায় গেল, তখন ইব্রাহিম নবী তাদের মন্দিরে গিয়ে সবগুলো পুতুল ভেঙে ফেলেন, শুধু সবচেয়ে বড় পুতুলটার ঘাড়ে কুঠারটা ঝুলিয়ে রাখেন। মানুষ ফিরে এসে যখন দেখল তাদের দেবদেবীদের এই করুণ অবস্থা, তখন তারা প্রচণ্ড রেগে গেল। তারা ইব্রাহিম নবীকে ধরে নিয়ে এলো নমরুদের রাজদরবারে। নমরুদ গর্জে উঠে বলল, তুমি আমাদের দেবতাদের এমন হাল করেছ? ইব্রাহিম নবী শান্ত গলায় উত্তর দিলেন, বড় পুতুলটাকে জিজ্ঞেস করো না কেন, সে তো মনে হয় এগুলো ভেঙেছে। নমরুদ রেগে গিয়ে বলল, তুমি তো জানো পুতুল কথা বলতে পারে না। তখন ইব্রাহিম নবী খুব সুন্দর করে বললেন, যে পুতুল কথা বলতে পারে না, নিজের ভালো মন্দটুকু পর্যন্ত বুঝতে পারে না, তোমরা কেন তার কাছে মাথা নত করো? এই কথা শুনে নমরুদের অহংকারে খুব বড় একটা ধাক্কা লাগল। সে নির্দেশ দিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারার। শুরু হলো এক ভয়ঙ্কর প্রস্তুতি। দিনের পর দিন ধরে শুধু কাঠ জড়ো করা হলো। এত বড় আর এত ভয়ঙ্কর একটা আগুন জ্বালানো হলো যে আকাশের পাখিও সেই আগুনের ওপর দিয়ে উড়ে যেতে পারত না।
গরমে পুড়ে নিচে ছাই হয়ে পড়ে যেত। আগুনের তাপ এত বেশি ছিল যে কেউ কাছে গিয়ে ইব্রাহিম নবীকে আগুনে ফেলতেও পারল না। তখন একটা বড় যন্ত্র বানানো হলো, যাকে আমরা চরকা বা ক্যাটাপোল্ট বলতে পারি। সেই যন্ত্রে বসিয়ে ইব্রাহিম নবীকে শূন্যে ছুড়ে দেওয়া হলো ওই দাউ দাউ করে জ্বলা ভয়ঙ্কর আগুনের দিকে। যখন তিনি শূন্যে ভাসছেন, আগুনের দিকে ছুটে যাচ্ছেন, তখন আকাশের বড় ফেরেশতা জিব্রাইল তার কাছে ছুটে এলেন। জিব্রাইল বললেন, হে ইব্রাহিম, তোমার কি কোনো সাহায্য লাগবে? আমি কি আগুনটা নিভিয়ে দেব? চোখের সামনে ভয়ঙ্কর মৃত্যু, কিন্তু ইব্রাহিম নবীর মনে একটুও ভয় নেই। তিনি খুব শান্ত গলায় বললেন, আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে দেখছেন, আমার জন্য তিনিই যথেষ্ট, তোমার সাহায্যের দরকার নেই। তার এই অগাধ বিশ্বাস দেখে স্বয়ং আল্লাহ তাআলা আগুনকে সরাসরি নির্দেশ দিলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্ত আর আরামদায়ক হয়ে যাও। আর সাথে সাথে ঘটে গেল পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা এক মুজেজা। দাউ দাউ করে জ্বলা ভয়ঙ্কর আগুনের কুণ্ডলী মুহূর্তের মাঝে একটা সুন্দর ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম নবী সেই বাগানের ভেতর খুব শান্তিতে বসে রইলেন। আগুনের একটা ছোট আঁচড়ও তার গায়ে লাগল না। নমরুদ আর তার লোকেরা দূর থেকে এই দৃশ্য দেখে একদম হতবাক হয়ে গেল। ৭. ইসমাইল নবী। ইব্রাহিম নবীর অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। অনেক কান্নাকাটি আর দোয়ার পর আল্লাহ তাকে একটা ফুটফুটে ছেলে দিলেন। নাম রাখা হলো ইসমাইল। বাবার চোখের মণি এই ছোট্ট ইসমাইল। কিন্তু আল্লাহর পরীক্ষা তো এখনও শেষ হয়নি। আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা আর ছোট্ট ইসমাইলকে ওই জনমানবহীন ধুধু মরুভূমিতে রেখে আসো, যেখানে কোনো পানি নেই, গাছপালা নেই, কোনো মানুষজন নেই। বুক ফেটে গেলেও ইব্রাহিম নবী আল্লাহর আদেশে তাদের সেখানে রেখে এলেন। সাথে থাকা সামান্য পানি আর খাবার শেষ হয়ে গেল। বুকের ভেতর তৃষ্ণায় ছোট্ট ইসমাইলের প্রাণ যায় যায় অবস্থা। পানির জন্য মা হাজেরা পাগলের মতো সাফা আর মারোয়া পাহাড়ের এদিক ওদিক দৌড়াতে লাগলেন। তিনি একবার এদিকে যান তো আরেকবার ওদিকে ছুটে আসেন। কোথাও এক ফোঁটা পানি নেই। ছেলের কষ্ট সহ্য করতে না পেরে মা যখন ডুকরে কেঁদে উঠলেন, তখন ঘটল আর একটা বড় মুজেজা। ছোট্ট ইসমাইল তৃষ্ণায় ছটফট করতে করতে মরুভূমির শুকনো বালুতে নিজের ছোট্ট দুটো পা দিয়ে বারবার লাথি মারছিল। আর ঠিক সেই জায়গাতেই বালু ফুঁড়ে জাদুকরীভাবে বেরিয়ে এলো মিষ্টি পানির এক বিশাল ঝর্ণা, যে পানি আজ হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ পান করছে, যার নাম জমজম কূপ। এটা ছিল ছোট্ট ইসমাইল নবীর এক অলৌকিক মুজেজা। এরপর ইসমাইল একটু বড় হলেন। তখন এলো জীবনের সবচেয়ে বড় আর কঠিন পরীক্ষা। ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে বলছেন তার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করতে। ইব্রাহিম নবীর কাছে তার একমাত্র ছেলের চেয়ে প্রিয় আর কি হতে পারে। তিনি ছেলে ইসমাইলের কাছে গিয়ে চোখের পানি মুছতে মুছতে বললেন, বাবা, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি। ছোট্ট ইসমাইল একটুও ভয় পেলেন না। মিষ্টি করে হেসে বললেন, বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছেন আপনি তাই করুন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। একজন বাবার জন্য নিজের হাতে নিজের বুকের ধনকে জবাই করার চেয়ে বড় কষ্ট কি আর কিছু হতে পারে? ইব্রাহিম নবী তার নিজের চোখ কাপড় দিয়ে বেঁধে নিলেন, যাতে ছেলের মায়া তাকে দুর্বল করতে না পারে। তারপর ছেলের গলায় ধারালো ছুরি চালালেন। কিন্তু এ কি এক অদ্ভুত মুজেজা! ইব্রাহিম নবী সর্বশক্তি দিয়ে ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরি ইসমাইলের গলার একটা পশমও কাটতে পারছে না। ছুরিটা পাথরে আঘাত করলে পাথর দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, কিন্তু ছেলের গলায় কিছুই হচ্ছে না। তখন আসমান থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছ। আর চোখের পলকে ইসমাইলের জায়গায় একটা দুম্বা কোরবানি হয়ে গেল। ছুরি পাথরে আঘাত করলে পাথর দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, কিন্তু ছেলের গলায় কিছুই হচ্ছে না। আল্লাহর এই অদ্ভুত ভালোবাসার দৃশ্য দেখে আকাশের ফেরেশতারাও সেদিন কেঁদে ফেলেছিল। এরপর সময় গড়িয়ে যায় আপন নিয়মে। ৮. মূসা নবী। ইসমাইল নবীর পর এলেন মূসা নবী। তার সময়ের সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক ছিল ফেরাউন। সে নিজেকে খোদা দাবি করত। মূসা নবী যখন তার মানুষদের নিয়ে ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিলেন, তখন সামনে এসে পড়ল বিশাল নীল নদ, আর পিছনে ধেয়ে আসছে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী। সামনে অথই পানি, পিছনে মৃত্যু।
মুসা নবীর সাথের মানুষরা ভয়ে কাঁদতে লাগল, কিন্তু মুসা নবীর মনে কোনো ভয় নেই। আল্লাহর আদেশে তিনি তার হাতের লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত করলেন, আর সাথে সাথে ঘটল এক অবিশ্বাস্য মুজিজা। বিশাল নদীর পানি দুই ভাগ হয়ে মাঝখানে একটা সুন্দর শুকনো রাস্তা তৈরি হয়ে গেল। মুসা নবী তার মানুষদের নিয়ে নিরাপদে পার হয়ে গেলেন। আর ফেরাউন যখন সেই রাস্তা দিয়ে পার হতে গেল, তখন পানি আবার আগের মতো মিলে গেল। অহংকারী ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে চিরতরে ডুবে মরল। 9. ঈসা নবী। এরপর এলেন ঈসা নবী। তাকে আল্লাহ এমন কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যা শুনলে গায়ে কাঁটা দেয়। তিনি কাদামাটি দিয়ে পাখির মূর্তি বানিয়ে তাতে ফুঁ দিলে আল্লাহর আদেশে সেটা জ্যান্ত পাখি হয়ে আকাশে উড়ে যেত। কেউ যদি জন্ম থেকে অন্ধ হতো, ঈসা নবী তার চোখে হাত বুলিয়ে দিলে সে সাথে সাথে চোখের দৃষ্টি ফিরে পেত। এমনকি যারা মারা যেত, ঈসা নবী তাদের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর আদেশে ডাক দিলে তারা আবার জীবিত হয়ে উঠে আসত। কত অদ্ভুত, তাই না? আর সবার শেষে এলেন আমাদের প্রিয় নবী, যার মুজেজা বলে শেষ করা যাবে না। তার আঙুলের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল। কিন্তু তার সবচেয়ে বড় মুজেজা কি জানেন? কোরআন। যখন তিনি রাতের অন্ধকারে নামাজে দাঁড়িয়ে অঝোর ধারায় কাঁদতেন, তার চোখের পানিতে বুকের কাপড় ভিজে যেত। তিনি নিজের জন্য কাঁদতেন না, নিজের পরিবারের জন্য কাঁদতেন না। তিনি শুধু বলতেন, হে আল্লাহ, আমার উম্মতদের তুমি বাঁচাও। এই যে আজ আমরা এত বছর পর তার কথা শুনছি, তিনি কিন্তু আমাদের না দেখেই আমাদের জন্য সেদিনের রাতের অন্ধকারে কেঁদেছিলেন। এত মায়া, এত ভালোবাসা পৃথিবীর আর কারো পক্ষে কি দেওয়া সম্ভব? প্রিয় দর্শক, নবীদের এই মায়াময় জীবনের গল্পগুলো যদি আপনার মনকে একটুও ছুঁয়ে থাকে, আর যদি চোখের কোণে এক ফোঁটাও পানি এসে থাকে, তবে এই গল্পের যাত্রায় সাথে থেকে যান। এমন আরও অনেক সুন্দর ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন।